আপনার কি মনে হয় যে এই ঘটনাটা ঘটানোর পেছনে সঞ্জয় রায় নয় একাধিক ব্যক্তি জড়িয়ে আছে? পুরো সিস্টেমটা একটা ডিসেরিব্রেট ব্রেনলেস ফিউডালিজমে পৌঁছে গেছে। তবে ডক্টর সন্দীপ ঘোষকে যে বলা হচ্ছে মাফিয়া, তাহলে মাফিয়াতে কোনো অংশে কম নয়। মাফিয়ার সংজ্ঞা অনুযায়ী সমস্ত কিছু মিলে যাচ্ছে। জুয়া টোয়া খেলতে গেলে লোককে জুয়াখানায় যেতে হতো, এখন উই হ্যাভ মেড ক্যাসিনোজ আউট অফ আওয়ার কলেজেস। কোথাও মেয়েটা যার এই ঘটনা ঘটেছে, পুরো বিষয়টা আপনারা তো আমাদের থেকে অনেক ভালো বোঝেন, বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্ট। আপনি নিজে খুব শঙ্কিত রিপোর্টটা দেখেন। আমি মার্ডারকে জন্মদিন বলতে পারি, আমি আত্মহত্যাকে বৌভাত বলতে পারি, আমি ধর্ষণকে আলিঙ্গন বলতে পারি, সবই আমার ক্ষমতার মধ্যে। যারা জীবনে কোনোদিনও ছাত্র রাজনীতি করেননি, পলিটিক্স করেননি, তারা অবধি অশক্ত হাতে মোমবাতি নিয়ে বেরিয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যে এটা ব্যাপকভাবে আলোড়িত হয়েছে মানুষের মনের মধ্যে? একটা কারণে মানুষ এখানে বেরিয়ে এসছে, যে সেই মানুষটি, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলাটি তার মেয়েকে, দিদিকে, বউকে ওই পোস্টমর্টমের টেবিলে দেখতে চায় না, সেই কারণে সে বেরিয়ে এসছে। আপনার কি মনে হচ্ছে কলকাতা পুলিশ প্রথম দিকে কোথাও না কোথাও শৈথিল্য দেখিয়েছে? একরত্তি একটা মেয়ে মরে গেছে, এই মরা মেয়েটাকে ঘুরে এত কি হচ্ছে, সে সব অত লোককে সে অত জীবনেই দেখেনি, সে নবরত্ন সভা বসে গেল সেখানে। তারা উল্টে পারলে তাদের ফুলচন্দন দিয়ে ঘরে নিয়ে আসে। তাহলে এই ছেলে মেয়েগুলি জুনিয়র ডাক্তার, এদের যদি তাহলে বাঁচতে হয়, তাহলে তাদের তো তাহলে এই সরকারটা ফেলে দিতে হবে। মাইন্ড ইউ, আজকে যতই তুমি তাদের এক একটা জীবন্ত ক্ষুদিরাম বলে তুমি প্রমাণিত করতে চাও, সাম অফ দেম উইল বি ভিক্টিমাইজড। কোথাও কি মনে হচ্ছে যে সময়ের অতল গহ্বরে তলিয়ে যাবে এই প্রতিবাদটা? গণতন্ত্র ইজ ফর দ্য হাংরি অ্যান্ড দ্য উইক। তাহলে কুণালদা, আমরা যদি ডাক্তার দেখাতে যাই এখন সমস্যা আছে, আমরা দেখতে হবে যে সে কোন ব্যাচে ছিল। না, এটা মানে নিজেদের দুঃখের কাহিনী আর সবাই সামনে বলে লাভ নেই। কোথাও কি আপনার মনে হয়েছে যে প্রথম থেকেই এই গোটা ঘটনাটার জন্য প্রতিষ্ঠান দায়ী? সত্যি কথা বলতে রাজনীতি, পলিটিশিয়ানদের ওপর খুব একটা ন্যাচারাল সিম্পাথি কখনো হয় না। আজকে প্রায় একটা দশক অতিক্রান্ত হলো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। সবচেয়ে বড় যদি এই তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতায় আহত হয়ে থাকে শাসক, তাহলে সেই ঘটনা হচ্ছে এই আর্চিকরের ঘটনা। প্রতিবাদগুলো কোত্থেকে হয়েছে, এই ডিটেলগুলো কে বলেছে? এটা তো যারা টিএমসি পন্থী মানুষ তারাই তো বলেছে, এটা তো বাইরের লোক বলেনি। তাহলে কি ডাক্তার একদিকে ভগবান, অন্যদিকে শয়তান? দেখো, ডাক্তার ভগবান আদৌ নয়। ডাক্তার হয়েছে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 21শে সেপ্টেম্বর শনিবার সন্ধে 6টায়।